Hey yo, what's up guys? This is গ্রামের ছেলেবেলে। আমরা সবাই মিলে আজকে গেছিলাম মেলাতে। অয়ন, রবিউল, আলিফ তারাও গেছিল। আর অনেক জনই ছিল, সেলিম চাচা ছিল। আমরা মূলত গিয়েছিলাম গরু কেনার জন্য। তা হাটিপাড়া বাজারে না পেয়ে আমরা বংখুরি মাঠের উপর দিয়ে চলে যাচ্ছিলাম নয়াহাটের দিকে। যেতে যেতে আমরা প্রায় এসেই পড়ি নয়াহাটে। সেলিম চাচা সবার আগে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক গরু উঠছিল হাটে। হাসির ঘরের সামনে দিয়ে আমরা প্রবেশ করি হাসির ঘরের এখানে। হাসির বলতে ওই যারা হাতি যারা নেয় তারা গরু বিক্রি করে একটা টাকা নিয়ে থাকে। দুইটা হাসিলের স্থান ছিল এখানে। আজ তুলনামূলকভাবে গরুর দাম অনেক বেশি ছিল। আজ দিনটায় গরুর দাম অনেক বেশি যায়। মোটামুটি অনেক গরু উঠেছিল এখানে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, বাট মনের মতো কোনো গরু পছন্দ হচ্ছিল না কাকা। এখন যে গরুটা দেখবেন এটা 5 লাখ টাকা দাম হয়েছে, বাট মানুষ আগ্রহ করছে না। অনেক সুন্দর সুন্দরী গরু ছিল। আলিফ খুবই মনোযোগ দিয়ে গরু দেখছিল, অয়নও মনোযোগ দিয়ে গরু দেখছিল। অনেক মানুষ হয়েছিল আজকে হাটে। কিলবিল করছে মানুষে, হাজার হাজার মানুষের ভিড়ে। আমরা হেঁটে যাচ্ছিলাম। আনন্দের মুহূর্তই বলা চলে কোরবানি ঈদের আগে। সবাই তো খুঁজতেছে আর খুঁজতেছে, তবুও পাচ্ছে না। কি আর করা, সবার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি আর দেখতেছি এই গরুটা যেটা দেখতেছেন এটার দাম 3.5 লাখ টাকা, এবং এখন যেটা দেখতেছেন এটার দাম 4 লাখ টাকা দাম করা হয়। বাট কোনো ক্রেতা আগ্রহ করে বলতেছে না দাম। গরুর দাম যদি হয় 2 লাখ টাকা, তারা চাচ্ছে 5-6 লাখ টাকা আর কি। এরকম বাজার আজকে গরুর। এই দেখেন, রীতিমতো আমরা আমাদের সামনে এরকম একটা অ্যানাকন্ডার সলম পরা কাকা হাজির হয়েছে। অ্যানাকন্ডার সলম পরা কাকাকে একটু ভিডিও ক্যাপচার করলাম। এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটার দাম হয়েছিল 2.5 লাখ টাকা। 2 লাখ টাকা বলার পর তারা দেয়নি। তারপরে আর কি আরো ভিতরের দিকে চলে গেলাম আমরা। অনেক ধরনের অনেক সুন্দর সুন্দরী গরু ছিল আজকে বাজারে। যারা সকলে আমাদের ব্লগটা দেখুন। এই দেখুন একটা মহিষের দাম 2,50,000 হয়েছিল, এবং কি মহিষের মালিককে আমরা জিজ্ঞাসা করার পর তারা বলে যে 3 লাখ হলে ছেড়ে দিবে। বাট মহিষ কেনার মতো কোনো লোকই আমরা দেখতে পাচ্ছিলাম না। এদিকে অনেক মানুষ, চারিদিকে অনেক মানুষ। মূলত ওই নয়ারহাটটা আমাদের এই রামপুর উপজেলার ভিতরে মোটামুটি বড়, সব থেকে বড় হাটি পালা চলে। এই গরুটা খুবই মারাত্মক, প্রচন্ড রাগী, দেখতে পারবেন এখন কি করে। এবার তো তাকে সালাম ভক্তি জানাচ্ছে, এবং কি পুরোটা অয়নকে দিকে পুরো খেপে গেছে। এখন একটা চাকরি দিবে। এই দেখেন ক্যামেরাতে একটু আঘাত দিয়েছিল, বাট আমার হাতে লাগার কারণে সেটা বেঁচে যায়। এই একটা গরুকে কি কষ্ট দিয়ে এখন ওঠানো হচ্ছে দেখেন। আমার খুবই খারাপ লাগছে, গরুটার পায়ে অনেক ব্যথা পাইছে। কি একটা অবস্থা। মানুষ আর মানুষ নেই, পশুকে তারা মায়া দয়া দিয়ে পালতে শিখিনি। তো ব্যাস, পাশে থাকবেন। পরে আমরা না পেয়ে চলে যাচ্ছি বাসার দিকে। ধন্যবাদ।